মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার। ব্লগটা খুব সকাল সকালে স্টার্ট করে দিয়েছি। এখন প্রায় 9টা বাজে। আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, প্রায় 8:30 সাড়ে 8টা করে উঠে গেছি। তারপরে উঠে পুরো ঘর-টর পরিষ্কার করে নিয়েছি। এটাই প্রথম মেন কাজ, ঘর পরিষ্কার করা। ওটা আগে করে নিয়েছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে এখন একটু বসেছি। আজকে লাঞ্চ বানানোর তাড়া নেই, কারণ কালকে আমার বার্থডে ছিল, তো ওখানেই অনেক কিছু খাবার বেঁচে গেছিলো। আজকে ওটা দিয়েই হয়ে যাবে, তাই আজকে একটু শান্তিতে বসে আছে। নাহলে কি বানাবো, কি করব লাঞ্চে, ওইটা ভেবে মাথা খারাপ হয়ে যায়। শুধু এখন ব্রেকফাস্টটাই বানাবো, তাহলেই আজকে হয়ে যাবে। আমি একটা বার্থডে শর্টস, মানে বার্থডে সেলিব্রেশন শর্টস আপলোড করেছি, ওটা তোমরা তখনই হয়তো দেখেই নিয়েছো। আর বার্থডে ব্লগটা এখনও এডিট করা হয়নি, ওটা কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো। আশা করি আমাদের ভালোই লাগবে এই ব্লগটা। এবার উঠে যাই, এবার একটু ব্রেকফাস্টে দেখি কি বানানো যায়। একটু হালকাই আজকে বানাবো, কেন প্রায় কদিন ধরেই রিচ খাওয়া হচ্ছে। তারপরে কালকে বার্থডের জন্য খাবারগুলো যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো অনেকটাই রিচ হয়ে গেছিলো। তাই দেখি ফ্রিজে কি আছে, তারপরে সেই বুঝে ব্রেকফাস্টটা বানাবো। যাক দেখি কি বানাতে পারি। দুধ আছে, দুধ কর্নফ্লেক্সই করে নি, হালকাও হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিছু খেতে ইচ্ছা করছে না সকালবেলা, তারপরে আবার সেই দুপুরবেলা ওই সব খাবার খেতে হবে। আমি এবার দুধ কর্নফ্লেক্সটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার দুধ কর্নফ্লেক্স রেডি হয়ে গেছে, এরপরে আমি ব্রেকফাস্টটা করে নিই। আর একজন তো এখনও ঘুমাচ্ছে, সে কখন উঠবে তখনই খাবে। আমি এখন আমার মতন বানিয়ে নিয়েছি। যেদিন রান্নাবান্না থাকে না, সেদিনকে যেন হাজারটা কাজ চলে আসে। কোথায় ভাবো রান্নাবান্না নেই, একটু আরামে বসে থাকবো, সেটার কোনো উপায় নেই। এখন এক গুচ্ছের বাসন মাজতে হবে। খেয়ে দেখি এবার অতগুলো বাসন মাজা। গেস্টরা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কালকে, তাই আর এই বাসন টাসনগুলো আর মাজতে পারিনি। তো আমি যখন একটা তখনই মেজে রাখি, আর কালকে মাজা হয়নি, তো এখন অনেকটাই হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে তো ওগুলো গিয়ে করবো। তারপরে একটু বাজার যাব, কেন বাজারে কিছুই নেই ঘরে সেরকম সবজিপাতি, মাছ টাছ আর কিছু আনিনি। কেন এই বার্থডের জন্য ভেবেছিলাম থাকবে জিনিস, তাই ফ্রিজ বোঝাই করে কী লাভ, তাই যখন এটা তখনই নিয়ে নেবো। আর এখন শনিবার আমাদের এখানে ডেলি বাজার বসতো, এই লকডাউনের জন্য সেটা এখন বন্ধ হয়ে গেছে। সামনেই একটা বাংলাদেশি দোকান খুলেছে, ভাগ্য ভালো এটা খুলেছে এই লকডাউনের মধ্যেই, কারণ বাইরে তো শুধু একজনই যেতে পারবে শপিং করা, আর ও যদি বাজার যায় পচা নিয়ে আসবে। তো তার থেকে ভালো আমি নিচে থেকে গিয়ে নিয়ে আসি, ওটাই অনেকটাই সেফ। এই যে বাংলাদেশি শপটা খুলেছে, এখানে তুমি যাবতীয় বাঙালিদের যেরকম কাতলা মাছ, পাবদা সবই পাওয়া যাবে। আর আমরা তো এই যতদিন এই মালয়েশিয়াতে রয়েছি, প্রায় 2 বছরের বেশি আমরা হয়ে গেছে, 3 বছর মতন হতে চলবে। তো শুধু বাঙালিদের মাছ বলতে খালি রুই মাছটা আর কি যেন মাছ, চিংড়ি মাছ, কাতলা না, রুই, চিংড়ি, তেলাপিয়া, পমফ্রেট, এই কটাই পেতাম, আর ইলিশটা। আর এখানে যে ইলিশটা পাওয়া যায় সেটার কোনো কলকাতায় যেরকম কোনো এরকম অনেকটাই আলাদা, নামেই এখানে ইলিশ সেটা। তো আমি বাংলাদেশি শপটাতে কদিন আগে গেছিলাম, তখন ওরা বলছিল যে এখানে অনেক ভালো ভালোই মাছ পেয়ে যাবেন। তো তখন সেদিন আর নিইনি, তো আজকে গিয়েই নেবো। দেখি কি কি ভালো ভালো মাছ পাওয়া যায়, ওগুলোকে নিয়ে আসবো। কেন এই সপ্তাহে আমি ভাবছি পুরোই মাছ খাবো। এই চিকেন মাটন খেয়ে না মুখটা একদম গেছে। একটু হালকা রান্না করলে যেন ভালো লাগে, সবসময় অত রিচও ভালো লাগে না খেতে। তো ব্রেকফাস্টটা করা আমার শেষ হয়ে গেছে, তো এখন আমি যাই
এই বাসনগুলোকে মেজে নিই, তাহলেই আমার আজকের মতন কাজটা কমপ্লিট হবে সকালে। তো আমার সব কাজ হয়ে গেছে, এখন আমি বসে বসে একটু সিরিয়াল দেখি। আর সে তো এখনও ঘুমাচ্ছে, 11টা বেজে গেছে, এখনও ঘুম হয়নি তার, ঘুমাচ্ছে। আর আমি এদিকে সিরিয়ালটা দেখে নিই, কেন ও ঘুম থেকে উঠলে আমাকে আর সিরিয়াল দেখতে দেবে না, একদম সহ্যই করতে পারে না বাংলা সিরিয়াল। কিন্তু আমি একটা সিরিয়াল আমার খুবই ভালো লাগে, ওটাই এখন আমি বসে বসে দেখবো। আর তারপরে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর আবার দেখা হবে তোমাদের সাথে। ঘরে সরিয়ে দিই, খুব তো ঝড় উঠেছে না, ওটা সরিয়ে দিচ্ছি। সব মোটকে এটা থাকবে, এটাকে তাহলে সরিয়ে দিলাম, পুরো মোটকে যাচ্ছে ঝড়টা। কি করবে, এগুলো তো থাক। তবে স্নান করে বেরিয়েছি, আর এদিকে দেখি পুরো ঝড় উঠে গেছে। রোজ দুপুরটা হলে যে মানে ঝড় তো হবেই, তার সাথে বৃষ্টি। গাছগুলোকে তুলে নিলাম তাই বলে, নাহলে সবে তো বাড়ছে গাছগুলো, আর নাহলে মোটকে যাবে, তখন আর এক কাণ্ড হবে। ভেবেছিলাম যে ও ঘুম থেকে উঠলে তারপরে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেলে একটু বাজারে যাব, মাছ টাছ নিয়ে আসবো, কিন্তু সেটা আর যাওয়া হলো না। কারণ আমার একটা ফ্রেন্ড কল করে বললো, এই অ্যাপার্টমেন্টেই থাকে, মানে আর একটা মিডফিল্ডস 2, আমাদেরটা মিডফিল্ডস 1। তো বিকালে ওখানে ইভিনিং স্ন্যাক্সের জন্য ডেকেছে, আরও একজনকে, দুজনকেই ডেকেছে, তাই আর গেলাম না। একবারে কালকেই যাবো, আর যেটুকুনি দরকার হবে অনলাইনেই অর্ডার দিয়ে দেবো। তো দুপুর হয়ে গেছে, তো এমনিতে তো রান্নাবান্না ছিল না, তো কালকে যা খাবার ছিল ওগুলোকে একটু গরম করে নিই। তো এবার ওটাকে গরম করে তারপরে আমরা লাঞ্চটা করে নেব, কারণ আবার 4টে সাড়ে 4টে করে ওদের ওখানে যেতে হবে। এখন আমি খাবারটাকে গরম করে নিচ্ছি। তো এই যে ফ্রাইড রাইস আছে, আর এখানে এই বক্সের মাটনটা আছে। ফ্রাইড রাইস আর মাটনটা রেডি হয়ে গেছে, মানে গরম করে নিলাম। এরপরে আমরা লাঞ্চটাকে সেরে নিই। লাঞ্চের পরে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন আমরা রেডি হয়ে গেছি। তো ওই ফ্রেন্ড যে ডেকেছে তার ঘরে এখন আমরা যাব। The price is around if you want to buy a PS5 then around 2000 ringgit I guess. 2000. তো আমরা ফ্রেন্ডের ঘরে চলে এসেছি, এখন ছেলেরা এদিকে গেম খেলছে আর আমরা মেয়েরা মিলে এখানে কি করছি। हेलो हाय, मैं कर रही हूँ, मुझे बंगाली नहीं आती है, मैं कर रही हूँ खाने का चाय का प्रिपरेशन, इवनिंग स्नैक्स का दिखा दो क्या। সো ইভিনিং স্ন্যাক্সে এত কিছুও বানিয়েছে দেখো আমাদের জন্য। এখন টিটা রেডি হচ্ছে, তারপরে আমরা এই সবগুলো এনজয় করব। इवनिंग एंजॉय करो। হ্যাঁ, ইভিনিং এনজয় করব। दीदी खेलने का मन करता है ये सब। नहीं तो जा हम लोग उठे तो इसमें टूट जाएगा क्या? हाँ Small. You can, but this is big now. play? Okay. He wants to. Oh, you will come over here. Over the dog. Dog already got. Yeah, she wants to play with the dog now. Yeah.
Hey Loki, Loki, লোকিতা look at here. Say something. Say something to Payal viewers. Say something. So Payal, अभी क्या करना है तुम्हें? राउंड मन कैसा लग रहा है यहाँ आके? कैसा लग रहा है? अच्छा है तुम्हें कुछ खेलना है? नहीं नहीं मुझे नहीं नहीं खेलना है. Now it's raining a little bit. টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওয়ার্ল্ডের এখন সেকেন্ড টলেস্ট টাওয়ার হচ্ছে আফটার বুর্জ খলিফা। তারপরে এই যে মাঝখানে এটা একটা কেল টাওয়ার আছে, আর ওই দিকে দুটো যে টাওয়ারগুলো দেখছো ওটা পেট্রোনাস টাওয়ার। এই মিডফিল্ডসের টু এর গার্ডেনের এরিয়াটা খুবই ভালো, আর ওয়েদারটা এখন তো বৃষ্টিও পড়ছে, খুবই ভালো লাগছে। তোমাদের জায়গাটাকে একটু ঘুরে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। ওইদিকে সানসেটও হচ্ছে, আর ওই যে এই বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে মিডফিল্ডস 1, আমরা এই বিল্ডিংটাতেই থাকি। আর এইদিকে পুচকি বাচ্চাটা পাতা নিয়ে খেলেই যাচ্ছে। আমাদের এখন টেরেস ঘোরা হয়ে গেছে, এরপর আমরা নিচে যাচ্ছি কারণ বৃষ্টিটা জোরেই নামছে এখন, তো এবার নিচে চলে যাই। তো আমরা নিচ থেকে ঘুরে চলে এসেছি, তো এখন আমাদের আর ওরা বাড়ি যেতে দেয়নি, তো বললো এখানে থেকেই যাও, রাতের ডিনারটা এখান থেকেই করে যাবে। তাই হয়ে গেছি, তো এরপর আমরা ডিনারটা করে এখান থেকে তারপরে বাড়ি চলে যাবো। मैं बना रही हूँ अभी सिंपल पुलाव, बस काजू और किशमिश डाल के बस पुलाव बना रही हूँ सिंपल, क्योंकि तुम्हें सिंपल पुलाव खानी थी इसीलिए मैं सिंपल बना रही हूँ। আর এদিকে ছোলা হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও, এটার মধ্যে ছোলাটা হচ্ছে। তো আজকের মেন হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও আর ছোলা। তাহলে ডিনার পায়েল কেমন হয়েছে? ভালো হয়েছে রাইস, ভালো হয়েছে? পোলাও। কোনটা ভালো হয়েছে? পোলাও। तो पोलावटा के बनी त्रिवेणी बनी है ना, तो कितना अच्छा हुआ है ना। और अंकुर क्या छोले बकवास नहीं होगा, अच्छे है ना, ঠিক আছে, टेस्ट ठीक है ना। ছোলার টেস্ট ঠিক আছে। पुलाव के सामने छोला का टेस्ट। तो পোলাও এন্ড ছোলা, তো ডিনার অল সেট। হ্যাঁ, ভালো হয়েছে না ওভারঅল? তাহলে তো থ্যাংক ইউ বলে দাও ওদেরকে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, তো ওদেরকে টাটা বাই বাই বলে দিই। Bye. Good night. বাই বাই, টাটা, সি ইউ টুমরো। Do like, share and subscribe to our channel. Yes please. Bye bye. বাই।